নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্না। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে কাকরোলের পুর। আশা করি রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। কাকরোলের পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি কাকরোল। আমি এই কাকরোলটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। পেছনের অংশ আর সামনের অংশটা কেটে বাদ দিয়ে আমি মাঝখান থেকে দু টুকরো করে নেব। দেখুন, ঠিক এইভাবে কাঁকরোলগুলোকে আমি কেটে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি সবকটা কাঁকরোল কেটে নেব। সামনের অংশ আর পেছনের অংশ কেটে বাদ দিয়ে আমি মাঝখান থেকে কাঁকরোলটাকে দু টুকরো করে নেব। দেখুন, সবকটা কাঁকরোল কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এর জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটাকে খুব ভালোভাবে আমি জলের সাথে মিশিয়ে নেব। লবণটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার কেটে রাখা কাঁকরোলের টুকরোগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। সমস্ত কাঁকরোলের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে রাখছি আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটা 10 মিনিট অবধি আমি ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার কাঁকরোলগুলো একটু উল্টে পাল্টে আমি আবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর দেখুন কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ছেঁকে তুলে নিচ্ছি কাঁকরোলগুলো। তারপর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার প্রত্যেকটা কাঁকরোল চামচের সাহায্যে খুব সাবধানে মাঝখানের বীজ সহ সমস্ত শাঁসটা বার করে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে কাঁকরোলটা ভেঙে না যায়। দেখুন, প্রত্যেকটা কাঁকরোল এইভাবে ভেতরের বীজ সহ শাঁসটা বার করে নেব। দেখুন, একইভাবে সমস্ত কাঁকরোলের বীজ আর শাঁসটা আমি বার করে ফেলেছি। এই বীজ আর শাঁসটা এটা দিয়ে আমি কাঁকরোলের পুরটা তৈরি করব। তো চলুন এবার পুরটা তৈরি করে নিই। এর জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে আর 1/2 চা চামচ লবণ। এবার এই দুটোর মিহি একটা পাউডার তৈরি করে নেব। দেখুন, খুব সুন্দর একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল আর দিয়ে দিচ্ছি যে কাঁকরোলের বীজ সহ যে শাঁসটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল আর 5টা থেকে 6টা লঙ্কা। আমি লঙ্কাগুলোকে ভেঙে এর মধ্যে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটা এর মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল। তেলটাকে আমি পুরো কড়াইতে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। কড়াইটা গরম হলে মিক্সিং জারে তৈরি করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মশলাটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। আপনারা চাইলে একটু চিনিও এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনিটা ব্যবহার করলাম না। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পুরটাকে তৈরি করতে হবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি।
দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি পুরো একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি গরম জল বা ফ্রিজের জল ব্যবহার করছি না, রুম টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করছি। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করিনি। এবার ব্যাটারটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি এই পুরটা কাঁকরোলের ভেতরে এইভাবে দিয়ে দেব। ঠিক এইভাবে প্রত্যেকটা কাঁকরোলে আমি এইভাবে পুর ভরে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা কাঁকরোলেই আমি পুর ভরে নিয়েছি। কাঁকরোলের বড়া ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। কাঁকরোলটাকে খুব ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কাঁকরোলের পুরটাতে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নেওয়ার পর আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবেই আমি প্রত্যেকটা কাঁকরোলের বড়া তৈরি করে নেব। দেখুন কাঁকরোলগুলোর এক সাইড হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে আমি উল্টে নিচ্ছি। দেখুন বড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা বড়া এইভাবে ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁকরোলের পুরের বড়া। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন।